গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? দেখো, আজকে কিন্তু শুক্রবার ছিল। তো আমাদের তো অনুকূল ঠাকুরের আমরা দীক্ষিত, তাই শুক্রবার দিন আমরা নিরামিষই খাই। তো সেই জন্য আজকে বাসন্তী পোলাওটা বানিয়ে নিচ্ছিলাম। তো দেখো, বাসন্তী পোলাও বানানো ভীষণই ইজি, আমিও পারতাম না। তো আমি আর কি কীভাবে করলাম দেখো, চাল আর জলটা সব সময়ের জন্যই মেপে নেবে, আর কিচ্ছু রেশিওর দরকার নেই, ব্যাস এটা ফলো করলেই হবে। চাল জল যেখানে তুমি চালটা মাপবে সেখানেই জলটাও মেপে নেবে, ডবল। 1 কাপ চাল হলে 2 কাপ জল, ব্যাস। তারপর যেরকম নর্মাল করে, তোমরা সবাই ভিডিও জানোই বাসন্তী পোলাওয়ের, অনেকেই দেখে ট্রাই করেছো। তো আমিও সেরমভাবেই চেষ্টা করেছি। তো এই দেখো, চিনিটাও আর আমি নুনটাও দিয়ে দিলাম। জলটা যেই একেবারে মানে ফুটন্ত জলটা আমি দিয়েছিলাম, জলটা যেই টেনে নিল নুন চিনিটা আমি দিয়ে দিলাম। আর কেরম নুন মিষ্টি খাবে সেটা তোমরা নিজেদের ওপর ডিপেন্ড করবে। তো দেখো, ঠিক এই পর্যায়ে না আমি কিন্তু ঢাকাটা দেবো, জলটা একদম লেগে যাবে কিন্তু এক্সট্রা জল থাকবে না। এই পর্যায়ে তুমি ঢাকাটা দেবে। দেওয়ার পরেই 5 থেকে 7 মিনিট পরে ঢাকাটা এই যে খুলে নিলাম। খুলে নিয়ে দেখো, জলটা কিন্তু আর একদম নেই। তারপরেই কাজু কিশমিশটা আবার ওপর থেকে কিছুটা দিয়ে দিলাম। দিয়ে এইবার যে আমি ঢেকে রাখবো, একেবারে খাওয়ার টাইমেই কিন্তু আমি খুলবো। তো দেখো, এই দেখো আমি খাওয়ার টাইমে খুললাম। খুলে দেখেছো, আমার ভাতটা পুরো একদম এ দেখো সুন্দর ঝরঝরে হয়ে গেল, আর একদম কোনো ঝামেলা নেই। তো আমি ঘিটা আর কি মাখিয়ে নিয়েছিলাম চালের সঙ্গে, যেরকম করে আর কি। তো সেরমই করেছিলাম, কিন্তু খেতে অপূর্ব সুন্দর হয়েছিল একদম। মানে আজকে তো আমার নিরামিষ ছিল, তাই আমি সাথে নিরামিষ আলুর দম করেছিলাম, দই দিয়ে টমেটো দিয়ে। আর তাছাড়া যেদিন মানে নিরামিষের দিন ছাড়া আপনার মানে তোমরা যখন করতে চাইবে, তো অবশ্যই চিকেন ইজ বেস্ট। তো এই দেখো, আমার আলুর দমটাও হয়ে গেছে। তো আমি এবার অফিস চলে যাব।